শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা ছিলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল -4%, এবং শহীদ জিয়াউর রহমান সাহেব ক্ষমতা ছাড়ার আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে গেছিলেন 7.1%। 91-এ যখন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া সরকার দায়িত্বভার গ্রহণ করেন, তখন বাংলাদেশের জিডিপি ছিল 3%-এ। উনি 95-এর এন্ডে সেখান থেকে নিয়ে যান ফার্স্ট টাইম ক্রস করে 5.1%-এ। এবং আবার যখন 2001 সালে উনি ক্ষমতা আবার বিএনপি অধিষ্ঠিত হয়, তখনও জিডিপি ছিল 5%-এ, এবং ক্ষমতা ছাড়ার আগে 2006 সালে সেই জিডিপি নিয়ে যান 7.1%-এ, এক্স্যাক্টলি যেটা জিয়াউর রহমান সাহেব নিয়ে গেছিলেন। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, সবসময় আপনি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেন, যে যেখান থেকে পেয়েছে সেখান থেকে নেগেটিভ থেকে 7.1-এ নিয়ে যাওয়া, 3% থেকে 7.1-এ নিয়ে যাওয়া। সো যখন বলে যে বিএনপি কি করবে, এটা শুধু বিএনপি প্রমিস না, যে আপনি যদি অতীত এবং ইতিহাস দেখেন, বিএনপি অলরেডি ডেলিভার্ড, যে নট যে আমরা জাস্ট প্রমিস করছি, উই হ্যাভ ডেলিভার্ড এবং সেটা দিয়েছেন। আমরা প্রথম 180 দিনে কি করব, প্রথম 1 বছরে কি করব, 3 বছরে, 5 বছরে। সো আমাদের প্ল্যান শুধু আপনার জাস্ট বলার জন্য বলা না, যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছেন, যেরকম আপসের নেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব উনার কার্যক্রম, উনার ভিশন এবং উনার যে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, সব সামষ্টিক অর্থনীতি প্রবৃদ্ধি এবং এই সব সেক্টরে কম্বাইন যদি আমরা একসাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবো।